আজকে ইফতারে কমন একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো ছোলা ভুনা। তো ছোলা ভুনাটা কীভাবে সহজে ঘরে তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে দেখেন আমি ছোলা নিয়েছি। ছোলাটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখলে ছোলাটা রান্না করতে সুবিধা হয়। নিয়ে নিলাম পরিমাণ মতন পেঁয়াজ, এর মধ্যে নিয়ে নিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তারপরে নিয়ে নিব হলো পরিমাণ মতন লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও এখানে ইউজ করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, মরিচ, তেজপাতা, 3 প্রকারের গরম মশলা। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হলো গরম পানি পরিমাণ মতন সিদ্ধ হওয়ার জন্য, আর সাথে দিয়ে দিব কেটে রাখা ছোট করে আলু। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটা ঢেকে দিব প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য। নানি দাদিরা যেভাবে করে রান্না করতো আগে, ওভাবে করেই আমি এটা দেখিয়ে দিচ্ছি। আর এটা করতে বেশি সময় লাগবে না, খুব কম সময় এটা করে নেওয়া যাবে। আর এইটা ছাড়া তো ইফতার জমেই না। ছোলা ছাড়া, ছোলা মুড়ি দিয়ে ইফতারের একটা কমন খাবার। তো দেখেন আমার কিন্তু ছোলাটা হয়ে গেছে। এটার মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ি আর ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ি দিলে এটার ফ্লেভারটা ভালো আসবে। এটা দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এখন এটা নামিয়ে নিলাম একটা বাটিতে। এখন আমি সুন্দর করে উপর দিয়ে ডেকোরেশনের জন্য কিছু পরিমাণে বেরেস্তা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, গোল গোল করে কেটে রাখা শসা, একটা মরিচ আর কিছু পরিমাণে ধনিয়ার পাতা। এভাবে বাসায় একবার রান্না করে খান, দেখবেন খুব ভালো লাগবে। এভাবে রান্না করে খেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।